বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কুমড়ো শাক পোস্ত করে দেখাচ্ছি। টাটকা কিন্তু কুমড়ো শাক আছে আর আলু আছে। আর দিকে তোমাদের কুমড়ো শাকের আলু দিয়ে পোস্ত করে দেখাচ্ছি। আর পোস্তর সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কা বেটে নেবো। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। খুবই হেলদি টেস্টি কিন্তু এটা রেসিপি। আর এই কুমড়ো শাক পোস্ত কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা। চলো বন্ধুরা, পোস্তটা বেটে নিই। পোস্তর সাথে আমি 5-6টা কাঁচা লঙ্কা বেটে নেবো। আর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, কড়া বসিয়ে দিয়েছি। আর কুমড়ো শাক পোস্ত করার জন্য দেখো কড়ার মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি আলুগুলো একটু ভেজে নেব। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কুমড়ো শাক পোস্ত করার জন্য দেখো পোস্তর পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার সাথে পোস্তটা বেটে নিই। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু পোস্ত কিন্তু বাটা হয়ে গেছে। আমি এখান থেকে খানিকটা পোস্ত কিন্তু একটা ছোট বাটির মধ্যে রেখে দিচ্ছি। আমি আজকে পোস্তটা কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি দেখো খানিকটা পোস্ত আলাদা করে সরিয়ে রাখছি। খানিকটা পোস্ত কিন্তু আমি কুমড়ো শাকটা যখন কম হবে তখন আমি দিয়ে কিছুটা কষাবো। আর নামাবার আগে এই পোস্তটা দেবো। দারুণ খেতে লাগবে, দেখবে এই পোস্তটা। এটা আমি কিন্তু যখন পুরো কুমড়ো শাকটা কমপ্লিট হয়ে যাবে তখন এই পোস্তটা ভালো করে নাড়াচাড়া করে নামাবো। আর এটা দিয়ে কষাবো। দেখো আমার কিন্তু তেল গরম হয়ে গেছে। আমি কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হলে আমি কুমড়ো শাকটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলুটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। প্রথমে আলুটা একটু হালকা করে ভাজা হলে আমি কিন্তু কুমড়ো শাকটা দিয়ে দেবো। আমি এই শাকের মধ্যে প্রথমে আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলুটা একটু লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে হলুদ নুন আগে দিয়ে দেবো। তারপরে এর মধ্যে শাকটা দিয়ে দেবো, কুমড়ো শাকটা। আর একটুখানি চিনি দেবো, কিন্তু এখন দেবো না, ওটা পরে দেবো। আগে এই আলুটা একটু ভাজা হোক। দেখো বন্ধুরা, আমার আলুটা ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি। আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আর 1 চামচ নুন দিলাম। আমি এটা আগে প্রথমে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিই। তারপরে এর মধ্যে আমি কিন্তু কুমড়ো শাকটা দিয়ে দেবো। এবার আমি কিন্তু কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি। কুমড়ো শাক খেতে দারুণ লাগে, খুব মিষ্টি শাক। বন্ধুরা তোমরাও বাড়িতে একবার করে খেও, দারুণ লাগবে। আমি যেভাবে করছি সেইভাবে একবার করো। এটা কিন্তু পোস্ত করছি, কুমড়ো শাক পোস্ত। দারুণ খেতে লাগে, কচি শাক, একদম দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম। আমি 5 মিনিট পর ফিরে আসছি। ঢাকাটা দিলে কুমড়ো শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। তারপরে কিন্তু আমি আলুটার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। করে যে পোস্তটা আমি দুভাগ করে রেখেছি, প্রথমে একটা পোস্ত দিয়ে আমি কষাবো। আর নামাবার আগে আমি কিন্তু একটা ছোট বাটিতে পোস্ত রেখেছি, ওটা নামাবার আগে ওটা উপর থেকে দিয়ে ভালো করে কষিয়ে নামাবো। বন্ধুরা দেখো, আমি ঢাকাটা খুলে দেখি। দেখো কতটা কিন্তু অনেকটা কুমড়ো শাক দিয়েছিলাম। দেখো জল বেরিয়ে গেছে কতটা। বেশি জল না দিলেও চলবে। একটু আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই আগে। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি একটু ঢাকা দিয়েই করছি আজকে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে।
দেখো আমি ঢাকাটা আবার খুলে দেখি কতটা হলো। আজকে কিন্তু আমি ঢাকাটা দিয়ে করছি বন্ধুরা, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর এমনিতেই কুমড়ো শাক তো খুবই নরম শাক, খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। দেখো কতটা কিন্তু মজে গেছে, দেখো শাকটা ঢাকা দিয়ে করছি বলে। এবার আমি প্রথমে দেখো এই যে পোস্ত খানিকটা দিয়ে দিলাম। এটা আগে প্রথমে একটুখানি কষিয়ে নিচ্ছি পোস্তটার সাথে। আর দেখো খানিকটা পোস্ত কিন্তু আমি এই যে তুলে রেখেছি আলাদা করে, এটা কিন্তু আমি পরে দিচ্ছি। দুভাগে কিন্তু এই পোস্তটা দেবো। দেখো বন্ধুরা, তোমরা বাড়িতে একবার এইভাবে করে খেও, দুর্দান্ত লাগবে কিন্তু এই পোস্তটা খেতে। কুমড়ো শাক পোস্তটা যা লাগবে না বন্ধুরা গরম ভাতে, আহা দারুণ খেতে লাগবে বন্ধুরা। আর তোমরা এরম দুভাবে করো, দেখো তার পোস্তটার টেস্টটাই আলাদা হবে। আগে প্রথমে এই পোস্তটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা, ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্যে। আবার 5 মিনিট পর ফিরে আসবো। বন্ধুরা দেখো আমি কিন্তু এবার ঢাকাটা খুলে দেখি কতটা হলো। দেখো কতটা জল বেরিয়েছে বন্ধুরা। আমি একটু আলুটা দেখে নিই বন্ধুরা। দেখো বন্ধুরা আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাটাও একটু দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা ডাঁটাটা একটু শক্ত আছে ডাঁটাটা। এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মোটা যেটা একটা ডাল ছিল সেটাই কিন্তু একটু সেদ্ধ হতে বাকি আছে। একটু ঢাকাটা দিয়ে দিলাম। দেখো আবার ঢাকাটা একটু খুলে দেখি। দেখো বন্ধুরা ডাঁটা কিন্তু এবার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু এই পোস্তটা যেটা রেখেছিলাম, দেখো এই পোস্তটা ওপর থেকে দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দিচ্ছি। খুবই সামান্য জল দেবো, কারণ আমার তো ঢাকা দিয়ে করছি বলে জল বেরিয়েছে অনেকটাই। এই যে দেখো সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দিলাম। প্রথমে তো দেখেই নিয়েছো পোস্তটা দিয়ে কষিয়ে নিয়েছি খানিকটা। এবার ওপর থেকে এই পোস্তটা দিয়ে দিলাম। এবার আমি কিন্তু চিনি দিয়ে দিচ্ছি। দেখো খুবই সামান্য চিনি দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এই পোস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেবো বন্ধুরা, দিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো। দারুণ খেতে লাগবে এই পোস্তটা বন্ধুরা। তোমরা বাড়িতে একবার এইভাবে করে খেও, দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু পোস্তর পরিমাণ একটু বেশিই দিয়েছি বন্ধুরা। আর এটা দুভাগ করে করবে তোমরা, দেখো দুর্দান্ত খেতে লাগে। এটা একটু নাবিয়ে নেবো বন্ধুরা, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার আমি কিন্তু নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু আলু দিয়ে কুমড়ো শাক পোস্ত নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।